ফ্যামিলি কার্ডের গণতন্ত্র দেখালে পরিণতি ভিন্ন হবে না, মামুনুল হক বলছেন। মামুনুল হক হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সবাই চেনেন তাকে, নানা কারণেই তাকে চেনেন। যাক, নানা কারণের সব কারণগুলি ব্যাখ্যা করলাম না। এখন এই যে কথাটা, এটা খুব ওজনদার কথা, কিন্তু যেই ব্যক্তিটা বলছেন মামুনুল হক, তার ওজনটা কতটুক? তিনি এখন বিএনপিকে এক ধরনের হুমকি দিলেন। তার মানে শেখ হাসিনার পরিণতি হবে। ওই যে ফ্যামিলি কার্ডের গণতন্ত্র, তিনি বলছেন উন্নয়নের গণতন্ত্র দিয়ে শেখ হাসিনা ভোলানোর চেষ্টা করছে, কিন্তু সেটা সফল হয়নি। জনগণের গণ অভ্যুত্থানে তার পতন ঘটছে। তো বিএনপিরও তেমন পরিণতি হবে, সেটাই বলার চেষ্টা করছেন। গণতন্ত্রের দুর্বলতা হলো এই যে এখানে সবার কথা বলার স্বাধীনতা আছে, এবং যার ওজন যতটুক না সে ততটুক বলে দিতে পারে। এখন তিনি বলে দিলেন, এটা পত্রিকায় খুব ভালোভাবে এটা কোট করছে, কারণ বেশ সসি কথাবার্তা। এখন তিনি বলছেন যে আওয়ামী লীগ আমলে যেমন উন্নয়নের গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, ঠিক তেমনি সরকার যদি ফ্যামিলি কার্ডের গণতন্ত্র এবং কৃষি কার্ডের গণতন্ত্র দিয়ে জনগণকে সন্তুষ্ট করতে চায়, তবে তার পরিণতিও ভিন্ন হবে না বলে মন্তব্য করেছেন মামুনুল হক। আচ্ছা, তিনি এমন সময় এই কথাটা আসলো যখন আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনঃপ্রবর্তন হলো। তার মানে আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সেটা আইনমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন। এরপরও যদি এরকম কথা শুনতে হয়, তো গণতন্ত্র থাকবে। তো এখন তো গণতন্ত্রের আছে। বিরোধী দলের মামুনুল হকের নামে কি একটা মামলাও হয়েছে গত 4 মাসে? হয়নি। কোনো দলের নামেই হয়নি। কোনো দলের নেতাকর্মীরা সবাই স্বাধীন। স্বাধীনভাবে বলতে পারছে, এই যে তিনি যেমন বললেন। তো তারপরেও ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের গণতন্ত্র, তো এটা কি খারাপ জিনিস হলো? উন্নয়নের গণতন্ত্র, সেখানে সত্যিকার গণতন্ত্র ছিল না। উন্নয়ন দিয়ে মানুষকে ভোলানো হতো। তো এখানে তো গণতন্ত্রও আছে, আবার কৃষি কার্ডও আছে, ফ্যামিলি কার্ডও আছে। সমস্যাটা কোথায়? তার মানে এই সমস্ত কর্মসূচির দরকার নেই। সেটাই কি? তো সরকার করবেটা কি? তাহলে কি মানে মানে কি করলে সন্তুষ্ট হবে জনগণ? সেটা কিন্তু বলছে না। দেখেন, তিনি বলছেন জুলাই অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার মানবতা বিরোধী অপরাধের বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনায় তিনি এই কথা বলছেন। বলছেন যে ছোটবেলায় খেলাধুলায় যেসব শিশু খেলতে পারত না, তাদের দুধ ভাত হিসেবে দলে রাখা হতো। দুধ ভাত হিসেবে থাকলো আর কি। আমরা আমাদের জোটের মধ্যে বিএনপিকে দুধ ভাত হিসেবে রাখতে চেয়েছিলাম। বাপরে বাপ! মানে একটা অকার্যকর, খেলতে পারে না। আ একটা সুতরাং একটু স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, দয়া দিয়ে রাখতে চাইছিল বিএনপিকে। বিএনপির সেই মাত্রার দল যে খেলতে পারে না। তাই তো? কিন্তু তারা এখন ফাউল করা শুরু করেছে। সেই ফাউলের কারণে যদি তারা লাল কার্ড পেয়ে যায়, তাহলে বিএনপির পরিণাম ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভাই রে ভাই! কথাগুলো দেখতেছেন, প্রতিটা কথা মানে ১০০ মণ ওজন। কথা হলো, উনারা আসলে গণতন্ত্র চাইছিল ওই যে তৌহিদি জনতার নাম করে ধর্মীয় উন্মাদনা ছড়াবে, উগ্রবাদ ছড়াবে, সমস্ত মাজার ধ্বংস করবে। এই ধরনের গণতন্ত্র। একটা মানে মব কালচার, যখন যেটা মনে হবে মব দিয়ে সেখানে হামলা হবে, ভাঙচুর হবে এবং সারা বছর ব্যাপী এটা চলতে থাকবে বিভিন্ন জায়গায়, জায়গায়। এখানে শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা কোনো কিছুর বিকাশ হবে না। উনারা ওই ধরনের একটা ব্যবস্থা এখানে প্রতিষ্ঠা করতে চেয়েছিল। কারণ কিছুদিন আগে তিনি আফগানিস্তান ঘুরে আসছেন। আফগানিস্তান দেখে তার একেবারে কলিজা ঠান্ডা হয়ে গেছে। তো আফগানিস্তান বানাতে চাইছিল বাংলাদেশকে। এখন তারেক রহমান, তার দল, এটা তো একটা গণতান্ত্রিক দল, জাতীয়তাবাদী দল, গণতান্ত্রিক দল। তো ওইটা ওই ধরনের পশ্চিমা গণতন্ত্র, ভোটের মাধ্যমে জনগণ
সরকার পরিবর্তন করবে, এই ধরনের ব্যবস্থা তারা চায় না। তারা শরিয়া আইন চায়, বাংলাদেশ একটা ইসলামিক স্টেট হোক এবং উগ্রপন্থা হোক। পাকিস্তানে ওই যে সমস্ত উগ্রপন্থী দলগুলো যুদ্ধ করতেছে পাকিস্তানের বিরুদ্ধে, সেখানে লোকজন সাপ্লাই হোক, এইসব হচ্ছে ওনাদের চিন্তাভাবনা। সেইগুলি এখন সুবিধা করতে পারতেছে না, সেই কারণে এখন ক্ষিপ্ত। এই কারণে এখন আমি ওই যে বলি, গণতন্ত্র দুর্বলতা হলো এই যে ছোট মুখেও বড় কথা বলা যায়। মামুনুল হকরা এখন সেই ছোট মুখে বড় বড় ভারী ভারী কথাবার্তা বলতেছে, যেগুলির কোনো অর্থই হয় না।